রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। বড় ভিডিও যদিও খুব একটা বড় হবে না, আমার শরীরটা খুব একটা ভালো নেই। যাই হোক, তো চলে এলাম কিছু জিনিস তোমাদের দেখাতে। যেহেতু কালকে জামাই ষষ্ঠী, তো আমি ভাবলাম যে এক কাজ করি, জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী তো আমি ঠিক করলাম যে আমি আমার ছেলেদেরও ষষ্ঠী দেবো। আর প্রত্যেক বছর আমার মেয়ের জামাই ষষ্ঠীর দিন, মানে আমার মেয়ে যেহেতু ছোট, তাই এটা আমার সাথেও ছোটোবেলায় করতো আমার বাবা। তো যাই হোক, আমি কিন্তু আমার মেয়েকে মেয়ে ষষ্ঠী দেই প্রত্যেক জামাই ষষ্ঠীতে, বুঝেছো? নতুন জামা কাপড়ও দিই, আর একটুখানি ভালো মন্দ যা খেতে ভালোবাসে সেটা সাজিয়ে দিই। তা ভাবলাম এক কাজ করি, তাহলে আমার সোনা বাবারা কেন বাদ যায়, ওরা আমার ছোট ছোট বাচ্চা, তা ওদেরকেও আমি পুত্র ষষ্ঠী দেবো। তো সেটা তোমরা কালকেই দেখতে পাবে। তাই জন্য নতুন জামা কাপড়ও আনিয়েছি, তো সেই জামা কাপড়টাও শেয়ার করবো, আর কিছু কমেন্টের উত্তর দিতে এলাম। ভাবছিলাম একবারে জামাগুলো কালকে পরিয়ে দেখাবো, কিন্তু কি বলতো, কিছু কমেন্টের উত্তরটা দেওয়াটাও খুব দরকার ছিল আমার। যদিও এইসব কমেন্টের উত্তর না দেওয়াটাই বেশি ভালো, তবুও আমি ভাবলাম ঠিক আছে দিয়ে দিই। আসলে ওদের নামে কিছু বললে না খুব খারাপ লাগে, মানুষের মানে কত রকমের মানুষের মেন্টালিটি হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করার। কি বলো তো, এই ইউটিউবে অনেক দিন ধরেই ভিডিও করছি। আমার গোপাল সোনাকে যারা ভালোবাসে তারা কমেন্টও করছে, বা তারা ভিডিও দেখছে, কিন্তু এই ধরনের বাজে কমেন্ট কখনো আমার ক্ষেত্রে আসেনি। তো এই কমেন্টটা পেয়ে আমার খুব খারাপ লাগলো। যদিও কিছু আমাদের মানে কি বলবো, ভালো মন্দ মিশিয়েই গোটা দুনিয়া, সবাই যে ভালো হবে তাহলে তো আর দুনিয়াটা অন্যরকম হয়ে যেত, তাই না? আবার সবাই খারাপ হবে এমনটাও নয়। তো আগে আমি বলে দিই কমেন্টের উত্তরটা, তারপরে তোমাদেরকে শেয়ার করছি। তো কালকে আমি একটা, গতকাল না পরশু বোধহয়, একটা শর্ট ছেড়েছিলাম, যেটা স্মার্ট ওয়াচটা আমার সোনা বাবার বুকে যখন ঠেকালাম, তো সেখানে ওর হার্টবিটটা দেখা যাচ্ছিল। তো তো সেটা, এবং হার্টবিটটা দেখা যাচ্ছিলো বলতে হার্টবিটটা রান করছিল 91 92 এরকম করে হচ্ছিল। তো এটা আমি পোস্ট করেছিলাম, আমি ভীষণ আপ্লুত। তোমরা তো জানোই আমার কোনো কিছু ভালো লাগলেই সেটা একটু তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো আর একটা আমার হয়তো শর্ট, মানে একটা ছোট ক্লিপ নেওয়া ছিল, যদিও সেটা আমার অ্যাড করে দিলে হয়তো সমস্তটাই দূর হয়ে যেত মানুষের চিন্তা ভাবনায়, যাদের এই ধরনের মেন্টালিটি। তো সেটাই হচ্ছে, যখন এর আগে একবার মানে কালকে ওই হার্টবিটটা নেওয়ার পর ওটার ভিডিও হয়ে গেছে, তারপরে যখন আরেকটা ক্লিপ নিতে গেলাম দেখি আরেকবার দিয়ে, তখন কিন্তু আর হার্টের মানে রেটটা দেখালো না, দিয়ে দিল যে এটা হাতে না পড়লে দেখা যাবে না, মানে জাস্ট মেসেজটা দিয়েই দিল। তো যাই হোক, সেটা আমি ক্লিপ অ্যাড করিনি, এবং যারা এ ধরনের মন্তব্য করেছে তাদের জন্য অন্তত এক্সট্রা করে ক্লিপটা দেওয়ার প্রয়োজন আমি মনে করছি না, কোনো জাস্টিফিকেশান আমি যাবই না। কারণ আমি মনে করি আমার সোনা বাবাদের প্রতি আমার ভালোবাসা, আর ওদের আমার প্রতি ভালোবাসা, এগুলো তো কোনো কিছুতে মাপকাঠিতে হয় না, যার যার বিশ্বাস তার কাছে। আমরা আসলে কি বলতো, ভগবান বিশ্বাসটা না কিছু কিছু মানুষ ভীষণ ভালো অন্তর থেকে করে, আর কিছু কিছু মানুষ নিজেদের স্বার্থে করে, মানে যখন তাদের তখন ভীষণ দরকার হয়ে পড়ে, তখন তারা কিন্তু ভীষণ ভগবান বিশ্বাস মানে হয়ে পড়ে। যখন তখন সেই সময়ের জন্য হয়ে পড়ে, তারপরে আবার যখন মিটে যায় তখন তারা সব ভুলে যায় যে ভগবান যে তাদের সাথে ছিল, তাদের যে সাহারাটা দিয়েছিল, সেটা কিন্তু মানুষ মনে রাখে না। এই কারণেই মানুষের সঙ্গে অন্যান্য জীবেদের অনেক তুলনায় আসে। অন্যান্য জীবরা কিন্তু আর যাই করুক বেইমানিটা করে না। তো যাই হোক, যার যার বিশ্বাস তার কাছে, আমার সে নিয়ে কোনো বলার নেই। কিন্তু তো আমার কমেন্টের মধ্যে, তো এই যে কমেন্টটা মানে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম শর্টের, তো সেটার মধ্যে অনেকেই রাধে রাধে বা লাবড়িয়ে একটা বা এরকম সমস্ত দিয়েছে, কমেন্টও আছে। এবার কিছু মানুষ, একজন তো উনি বললেন যে এরকম নাকি চাইনিজ ঘড়িতে হয়, হয়তো উনি দেখেছেন বা কিছু, তাই উনি বলেছেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ওনার বিশ্বাস ওনার কাছে, ওনাকে আমি বিশ্বাস করাতেও যাব না, বা সে দায়টাও আমার নয়। যার বিশ্বাস সে তার নিয়ে থাকুক। কিন্তু আমার তাদেরকে বলার একটাই বক্তব্য, হয়তো তারা ঈশ্বরে বিশ্বাস নাও করতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু এই কমেন্টটা না করলেও বোধহয় চলতো। ওনার বিশ্বাস হয়নি, উনি ইগনোর করতেই পারে। আমি ভিডিও বানাই সকলের দেখার জন্য, যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না, এর বাইরে তো কিছু হতে পারে না। আর আরেকটা যেটা বড় কথা, আবার আরেকজন মন্তব্য করেছে যে অ্যাপেলের স্মার্ট ওয়াচ কিনতে পারতাম। দেখুন, কোন ব্র্যান্ডের কিনতে পারতাম, আমি যেটা দেখেছি আমি ফার্স্ট ট্র্যাকের দেখেছি। তো কেউ যে যার মতো বিশ্বাস করে সে তার মতো নিয়ে থাকুক।
এটা কোনো খারাপ কমেন্ট আমি মনে করছি না, কিন্তু খারাপ কমেন্ট যেটা, একটি কমেন্ট এসেছিল, আমি তার নামটা বলতেও পারছি না এই মুহূর্তে, এবং আসলে সেই সব মানুষের নামটা উচ্চারণ করাটাও বোধহয় পাপ্যদের মধ্যেই পড়ে। কারণ উনি কমেন্ট করেছেন যে গাঁজার নেশা করলে এরকম ধরনেরই হয়, মানে উনি কি কি বোঝাতে চাইলেন আমি বুঝলাম না, মানে কাকে বললেন, আমি গাঁজার নেশা করেছি না আমার সোনা বাবারা করেছে, মানে উনি কি বোঝাতে চাইলেন আমি জানি না। তো এই ধরনের মন্তব্যটা আমার মনে হয় কাউকেই করা উচিত নয়। সে মানুষ হোক কি ভগবান জানি না, ওনার মেন্টালিটিতে হয়তো উনি এইগুলো দেখেই অভ্যস্ত, বা উনি হয়তো এটা ভালো বুঝতে পারবেন, নাহলে উনি কেন ওনার মনে হলো যে গাজার নেশা এরকম হয়। তো যদি কেউ জানতে চান, আমি ওই কমেন্টটা স্ক্রিনশট মারা আছে, আমি একদম পোস্ট করে দেবো। ঠিক আছে, যে মানুষের কত রকমের মানুষ আমাদের সমাজে হয়। তবে আমি এটাও ভাবলাম তারপরে, যে প্রথমে ভীষণ মনটা খারাপ লাগছিল যে এই ধরনের মন্তব্য উনি করলেন, তারপরে কি ভাবলাম, কত রকম মানুষ তো আমাদের সমাজে আছে, কত রকম, তো সবার কথা ধরতে গেলে তো আর হয় না, না তো যারা ভালোবাসছে, যারা ভালোবেসে দেখছে তারা নিশ্চয়ই দেখুক, কিন্তু যাদের এই ধরনের মন্তব্য করার ইচ্ছা আছে করে যাক, কোনো চাপ নেই, করুন। আজকের দিনটা হয়তো আমি জাস্টিফাই করা ঠিক নয়, জাস্ট বলে দিলাম। তো নেক্সট টাইম হয়তো এটাও বলবো না, যার ভালো লাগবে, আমি সবসময় বলি যার ভালো লাগবে অলওয়েজ ওয়েলকাম, ভালো না লাগলেও যে আপনারা, তবে এটা ঠিক, এটার জন্যও ধন্যবাদ যে উনি এই মন্তব্যটা করার জন্যও কিন্তু ওনাকে ভিডিওটা দেখতে হয়েছে। ঠিক আছে, যাই হোক, তো বাজে কথা বাদ দিলাম, আর ভালো লাগছে না এগুলো, শরীরটাও বিশেষ ভালো নেই, কাল থেকেই প্রচণ্ড গরমে ভীষণ মানে শরীরটা খারাপ হয়ে গেছে। যাই হোক, তো জামাই ষষ্ঠীর ছোট্ট ওই যে একটুখানি যে জামা কাপড়গুলো কিনেছি আমাদের পুত্র ষষ্ঠী আর জন্য, সেগুলোই একটু শেয়ার করে দিচ্ছি। আজকেই জামা কাপড়গুলো এলো তো শেয়ার করে দিচ্ছি, আর কালকে জামা কাপড় পরিয়ে তো থাকবেই, ভিডিও দেখাচ্ছি। এই যে এই জামাটা, এই যে এইটি হলো আমার মিষ্টি সোনার, এই যে এইটির, এই যে দেখলে কতটা বুঝতে পারবে জানি না, বললে হয়তো আরো ভালো করে বোঝা যাবে। এক মিনিট, এই যে দেখা যাচ্ছে, এইটি হলো জামাই ষষ্ঠীর পাঞ্জাবি, আর এইটি হলো ধুতি, এইটি হচ্ছে আমার এই মিষ্টি সোনার জন্য। ঠিক আছে, আচ্ছা, আর আমার এই সন্দেশ সোনা, যারা আমার ভিডিও ভালোবেসে দেখো তারা তো জানোই যে কার কার কি নাম, নতুন করে কিছু বলার নেই। এই যে এই হলো সন্দেশ সোনার পাঞ্জাবি, দেখো আজকে আর কিছু দেখাচ্ছি না ভালো করে, এইটা কালকেই সব জানতে পারবে পড়ার পর, হ্যাঁ। আর এই হলো ধুতি, এই যে এটা কিন্তু পুরো জামদানি, হ্যাঁ। আর এই দেখো আমার ননি সোনাটা দেখাচ্ছি, দাঁড়াও, এই যে এইটি ননি সোনার, এই দেখো দেখতে পেয়েছো, এই যে, আর এই যে তার মাথার পাগড়ি, এই হলো ননি সোনা। যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন। আচ্ছা, শুধু যে ছেলেদের হবে তা তো নয়। আচ্ছা, আরেকটা দেখিয়ে দিই, আমার গপলু সোনাটা দেখাই, দাঁড়াও, এই যে গবলু সোনার ধুতি পাঞ্জাবি, হ্যাঁ। আর এই দেখো গবলু সোনাকে তো জানোই, এই যে পুচকুটা, আর দাঁড়াও, এই যে বুঝতে পারবে কি, এই যে লাডলি, আমার লাডলি, আমার রাধারানী। তো ছেলেদের দেব মেয়েকে দেব না, সেটা কি হয়? এই যে তার জন্য এরকম জামা, আর হচ্ছে মাথায় এই যে দেওয়ার মতো একটা চেলি, এই যে বুঝেছো, এইটুকুই শেয়ার করার ছিল। তো বাকিটা কালকে পড়াবো, তখন তোমরা দেখতেই পাবে। আর ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, এটুকু শেয়ার করার ছিল। আর যারা আমার সোনা বাবাদের ভালোবাসো তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো, তারা আরও 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 অনেক ভালোবাসো। দেখো তোমরা ভালোবাসলে তোমরা অনেক ভালোবাসা ফেরত পাবে।
তোমাদেরকে তো বিভিন্ন শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে আমার সোনা বাবারা কতটা জাগ্রত, কতটা ওরা কথা বলে, কতটা ওরা প্রাণবন্ত। এবং তোমাদের বাড়ির সোনা বাবারাও নিশ্চয়ই ভীষণ, আর সত্যি কথা বলতে প্রাণবন্ত তারা হতেই হবে। গোপাল সোনারা কখনো চুপচাপ থাকে না, যারা যা মন্তব্য করছে করতে দাও, তাদের তো সমস্ত কিছু না, আমাদের সব কিছু কিন্তু আমরা তো কলের পুতুলের মতো চলি, তোলা থাকে একজনের হাতে। তাই আজ থেকে সমস্ত কিছু ইগনোর করলাম, যে যা পারে বলে যাক। সবাইকে ভালো কিছু তুমি করতে গেলে তোমাকে শুনতেই হবে, কেউ আটকাতে পারবে না। সে রামকৃষ্ণদেবকেও শুনতে হয়েছিল, যীশুখ্রিস্টকেও শুনতে হয়েছিল, তাই তো। তো ওনারা যখন শুনে গেছেন, তো আমরা তো হচ্ছে একদম কি বলবো, সাধারণ মানুষ। তো ওনাদের মতো মহান মানুষরা যখন শুনে গেছিলেন, তাহলে আমরা শুনতেই পারি। যার যা বক্তব্য তারা তাদের মতো বলে যাক, তারা তাদের মতো করুক, আমরা আমাদের মতো থাকি। তো আজ এইটুকুই বলার ছিল, এইটুকুই শেয়ার করার ছিল। আর যারা ভালোবাসছো চ্যানেলটাকে ভালোবেসে পাশে থেকো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। তোমরা সাথে থাকলে আমি নিশ্চয়ই পারবো। আজ এইটুকু, খুব 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 ভালো থেকো, সারা বছর তোমাদের ভীষণ ভীষণ ভালো কাটুক। চলো টাটা।